এই একটা ব্যাপারে আমি সবসময় সাকিবের এগেনস্টে ছিলাম। একবার অনেকদিন তার সাথে কথাও বলিনি। বড় প্লেয়াররা নরমালি সাকসেস হয় না, কারণ তাদের হয় ইগো সমস্যা থাকে। ২ দিন আগে তার সাথে কথা বলছি, তিনি আসলে সে আমাকে কোনো কিছুই বলে নাই। আপনি যদি ফোকাস না থাকেন আপনার ক্রিকেটের ব্যাপারে, তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় পারফর্ম করা। মনোযোগটা বা অন্যদিকে ডিস্ট্রাকশনটা খুব বেশি চলে আসতেছে। আপনি নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরটা অনেকবার দিচ্ছেন, তারপরে একটু ছোট করে জানতে চাই যে মানে আপনি যেদিন প্রথম সাকিবকে দেখেছিলেন সেই স্মৃতিটা যদি একটু বলেন। সেটা তো অনেক বছর আগে। আমি মাগুরাতে প্রথম দেখছি সাকিবকে। তখন আসলে আমার এক ফ্রেন্ড ছিল। সে বললো যে এখানে একটা ছেলে চান্স পেয়েছে। আমি বললাম ছেলেটাকে ডেকে নিয়ে আসো। তো ডেকে নিয়ে আসছে, তখনই দেখছি সাকিবকে মাগুরাতে। তখন ওই প্রতিভা হান্টিং হতো আমাদের বিকেএসপির। আমি তখন বিকেএসপির কোচ ছিলাম। বললো যে এখানকার একটা ছেলে চান্স পেয়েছে। তখন তাকে আর কি খুঁজে নিয়ে আসি। আমি তখনই সাকিবকে প্রথম দেখি আর কি। গতকাল যখন সাকিব মানে তারা টেস্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, তখন কি সেই দিনের কথা বা অন্য কোনো মোমেন্ট কিছু কি মনে পড়েছে, বা আপনার কি একটু ইমোশনাল মনে হয়েছে যেহেতু আপনি তাকে ছোটোবেলা থেকে দেখেছেন? যখন নিউজটা শুনছি আমি খুব আসলে শক ছিলাম। অনেকক্ষণ কথা বলিনি কারোর সাথে। অনেক ফোন আসতেছিল। আমি জানি যে জার্নালিস্টরাই ফোন দিচ্ছে, আমি ফোন ধরতেছিলাম না। নিউজটা আমার জন্য খুব শকিং, কারণ আমি ২ দিন আগে তার সাথে কথা বলছি। তিনি আসলে সে আমাকে কোনো কিছুই বলে নাই। নর্মালি সে কিছু হইলে একটু বলে, এটা বলেনি। বাট হয়তো মনে হয় যে যদি বলতো হয়তো আমি হয়তো চেঞ্জ করার চেষ্টা করতাম বা কিছু একটা বলতাম। এই কারণে হয়তো বলেনি, আমি জানি না কী কারণে। বাট শকড হইলেও আমি মনে করি যে সাকিব ও ওর ভালোটা বুঝে এবং ও জানে আসলে ও কী করতে চাচ্ছে, কী করবে না করবে, কীভাবে তার ক্রিকেটটা আগায় নিয়ে যাবে। তো সেটা হিসেবে আমি মনে করি সে রাইট ডিসিশন নিয়েছে এবং সে বুঝতে পারতেছে আসলে সে তার কী করা উচিত। মানে আপনি বলছেন যে আপনাকে যদি বলতো আপনি চেঞ্জ করার চেষ্টা করতেন। এই জায়গাটা থেকে বিসিবি বলেছে আবার যে তারা এটা চেঞ্জ করতে চায় নাই, সাকিব যে সিদ্ধান্ত নিয়েছে তারা সেটাই রাজি হয়েছে। মানে এই জায়গায় কি বিসিবির কোনো স্ট্যান্ড থাকতে পারতো? না, এটা আসলে বোর্ডের ডিসিশন, সেটা বোর্ড ভালো জানে তারা কী করতে চাচ্ছে। বাট আমি তো অ্যাজ এ যদি বলেন যে ফ্যামিলি মেম্বারই বলতে পারেন যে ফ্যামিলির মধ্যে কেউ চাবে না যে কেউ ক্রিকেট থেকে সরে যাক। তো আমরা তো আসলে ইমোশনাল হয়ে হয়তো অনেক সময় অনেক কিছু বলি। বাট সাকিব এটা ভালো বুঝে ও কী করবে না করবে। আমার মনে হয় যে সেটা তার তার ডিসিশনটা আমরা সবসময় সাপোর্ট করা উচিত। ওকে, বাট অ্যাজ এ মেন্টর আপনার কি মনে হয় যে এটা রাইট টাইম, নাকি একটু আগে হলো, নাকি আরেকটু পরে হলে ভালো হতো? না, পরিস্থিতি যেভাবে যাচ্ছে সেভাবে আসলে একটা মানুষের পক্ষে ক্রিকেট খেলাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এত কিছু মাথায় নিয়ে ক্রিকেট খেলাটা খুব ডিফিকাল্ট। কারণ একটা একটা সমস্যা হলে ঠিক আছে, ওইটা নিয়ে সাকিব বহুবার কামব্যাক করেছে। বাট এখান থেকে অনেকগুলো সমস্যা একসাথে। তো এইগুলা তো সাকিবের নিজের হাতেও কিছু নেই। তো এত কিছু নিয়ে মাঠে যে খেলাটা পারফর্ম করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যে মেন্টালিও হয়তো একটু হয়তো আপসেট আছে, হয়তো জিজ্ঞেস করলে কখনোই বলবে না। বাট সব কিছু বিবেচনা করে আমার কাছে মনে হয় যে এখনই রাইট টাইম ছিল। এবং যদি সে একটা ফর্মেট বা ২টা ফর্মেট খেলে, তো সেটা তার জন্য বেটার হবে। ফিটনেস লেভেলটাও বেটার করতে পারবে এবং প্র্যাকটিসের পারপাসটাও হয়তো পার্টিকুলার একটা বলের দিকে যখন থাকবে তখন পারফর্মটা আরও বেটার হওয়ার চান্স আছে। বয়সও হচ্ছে। তো শরীর তো ৩ ফর্মেট আসলে হয়তো পারমিট করে এবং সারা বছরই বাইরে থাকতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে নিজের। তো আমার মনে হয় যে রাইট ডিসিশন। ঠিক আছে, ভবিষ্যৎ বলা যাবে ও কী করবে। আপনি বলছেন যে মানে সমস্যাটা একটা না, সমস্যা অনেকগুলো। আমরা দেখেছি তিনি ব্যাটিংয়ে অনেক দিন ধরে স্ট্রাগল করছেন। আবার এই লাস্ট টেস্ট ম্যাচটাতে তিনি বোলিংটাও তার আশানুরূপভাবে হয়নি, তার ফিঙ্গার হয়তো বা একটু ক্লান্ত ছিল। আবার আপনি যেটা বলছেন যে বাইরের অনেক কিছু আছে যেটা তার কন্ট্রোলে নাই, মানে কোনটা আসলে তাকে সবচেয়ে বেশি ট্রিগার করতে পারে, মানে যেহেতু আপনি তার মেন্টালিটিটা বোঝেন? পারফরমেন্স নিয়ে আমার কোনো কথা নেই, কারণ সাকিব চেষ্টা করবে সবসময় ভালো পারফর্ম করার। আমরা দেখিও না যে সাকিব খুব বেশি ফেল করছে মানে মাঠে। তো পারফরমেন্সটা আসলে তো শুধু তো আপনি যদি ফোকাস না থাকেন আপনার ক্রিকেটের ব্যাপারে, তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় পারফর্ম করা। তো আপনি ভালো খেলতে হলে তো আপনাকে ক্রিকেট নিয়ে মনোযোগটা বেশি দিতে হবে। তো হয়তো অন্য মনোযোগটা বা অন্যদিকে ডিস্ট্রাকশনটা খুব বেশি চলে আসতেছে। তো এই কারণে হয়তো আসল জায়গাটা পারফর্মটা ঠিক তো করতে পারতেছে না। তো হয়তো এইসব কারণেই হইতে পারে। মানসিকভাবে টাফনেস তো সবাই টাফ, মেন্টালি টাফ না হলে তো এতদিন ক্রিকেট খেলতে পারতো না। বাট সব কিছুরও তো আসলে একটা লিমিটের মধ্যে থাকে। তো লিমিটের বাইরে অনেক কিছু চলে গেলে আমার কাছে মনে হয় সেটাই হয়তো তাকে ডিসিশন নিতে বাধ্য করছে।
সে তার যেটা মানে টেস্ট ক্রিকেট থেকে তার যেটা আপাতত শেষ ইচ্ছা যে সে টেস্ট ক্রিকেটটা লাস্টটা মিরপুরে খেলতে চায়, মানে এটা নিয়ে এখন অনেক আলোচনা আছে সে মিরপুরে আদৌ আসতে পারবে কিনা বা সেফলি চলে যেতে পারবে কিনা। মানে আপনি অ্যাজ এ কোচ বা অ্যাজ এ ক্রিকেট সমর্থক, মানে আপনিও কি চান যে সে মিরপুরে এই টেস্ট ম্যাচটা খেলুক, বা আপনি কতটুকু সম্ভাবনা দেখছেন? সম্ভাবনার কথা বলতে পারবো না, বাট সবাই তো চাইবে যে এখান থেকে সাকিব বিদায় নিলে এটা ভালো হতো। একটা প্লেয়ার আমাদের দেশকে ক্রিকেটটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে। সে যদি দেশে থেকে সম্মান নিয়ে যেতে পারে বা মিরপুরে যেহেতু সে এতদিন মিরপুরটাই তাদের তো ঘর ছিল, ঘর বাড়ি যায় বলেন সব কিছুই মিরপুরকে ঘিরেই। তো যে কোনো প্লেয়ারই চাবে যে মিরপুর থেকে যেন বিদায় নিতে পারে। তো সেটা হলে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, খুব ভালো লাগবে যে সাকিব আমাদের সামনে চোখের সামনে থেকে বিদায় নেবে। বাট যদি বিদায় নিতে না পারে তাহলে আসলে এখানে তো কারো কিছু করার নেই, কারো হাত নেই এখানে। আপনি যেটা বলছেন যে মানে সব কিছুতেই তার আপনার সাথে মোটামুটি আলোচনা করে নেয়, বাট এই ব্যাপারটা নিয়ে আপনার সাথে কোনো আলোচনা হয়নি। একটু যদি আগে ফিরি যে তার যে রাজনীতিতে আসা, এই ব্যাপারে কি আপনার সাথে কোনো ডিসকাস হয়েছিল কিনা, বা এই সময়ে এসে মানে এখন যে সিচুয়েশন এটা দেখে কি আপনার মনে হয় যে তার ডিসিশনটা একটু ভুল ছিল নাকি সে ঠিকই ছিল, হয়তো বা সিচুয়েশনটাই অন্যরকম হয়ে গেছে? এই একটা ব্যাপারে আমি সবসময় সাকিবের এগেনস্টে ছিলাম। কোনোদিন আমি এই সাপোর্টটা আমি করিনি, এই কারণে আমি একবার অনেক দিন তার সাথে কথাও বলিনি যে কেন এখানে আসতে হবে। এটা আমি কোনো সময় সাপোর্ট করিনি, এটা আমি এখনও সাপোর্ট করি না। কারণ আমি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমি বুঝি। তা আমি কোনো কালে এটা সাপোর্ট করি নাই। এটা তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল এবং আমি জানি না কেন নিয়েছে। বাট আমি কোনো দিন এখনও যদি আমাকে বলে কেউ, আমি এটা এখনও আমি সাপোর্ট করি না। রাজনৈতিকভাবে খেলা ছেড়ার পরে যদি করতো সেটা অন্য ব্যাপার ছিল, বাট খেলার মধ্যে আমি কখনো এটা কোনো কালেই সাপোর্ট করি নাই। এর জন্য আমার সাথে সাকিবের অনেক দিন কথা হয় নাই, আমি অনেক রাগ করছিলাম, আমি অনেকবার না করছি, সেটা কেউ জানে না। বাট আমি অনেক চেষ্টা করেছি, বাট আনফর্চুনেটলি হয় নাই। কারণ একটা সময় তো ছেলেরা যখন ছোট থাকে তখন হয়তো আমার কথা সব শুনবে, একটা সময় যখন বড় হয়ে যায় তখন তো আসলে অনেক কিছু আমার হাতে থাকে না। আমার বোঝানোর কাছে আমি বুঝাইছি, তারপরেরটা সে তার ডিসিশনটা সে নিছে, বাট এটা আমি কখনোই আসলে কোনো কালেই সাপোর্ট করিনি। এখন আসলে আপনি সাকিবের কাছ থেকে কী চান, যেহেতু তিনি বলেছেন টি-20টা থেকে আপাতত দূরে যাচ্ছেন, টেস্টটাও খেলবেন না, হয়তো বা ওয়ানডেটা খেললে টেস্টে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলবেন। ফলে এই মুহূর্তে বা আগামী বছরের পরে আপনি আসলে সাকিবকে কি দেখতে চান তার কাছ থেকে, বা কি করবে সে? দেখুন এখন যে বয়স যে কোনো একটা প্লেয়ারের পক্ষে আসলে খেলা কন্টিনিউ করা অনেক সহজ, মানে এই যুগে এসে, কারণ মানুষের এখন ট্রেনার আছে, ফিটনেস লেভেল বাড়ানো সম্ভব, সব কিছুই সম্ভব। মানে শেষ করার মতো আসলে কিছুই হয় না এখনও। অনেকেই আছে যে এই লেভেলে এই বয়সে এসে ভালো পারফর্ম করতেছে। তো খেলা আরও কন্টিনিউ করতে পারলে অনেক ভালো হতো, বাট তার পক্ষে সম্ভব কিনা সেটা সেই বলতে পারবে। আসলে সব কিছু তো তার হাতে নেই। ওকে, লাস্ট একটা কোশ্চেন করতে চাই যে মানে আপনার কাছে কি কখনো মনে হয় যে সাকিব যদি কখনো কোচ হন, বা তিনি কি কোচ হতে পারেন কিনা, বা কোচ হলে কেমন কোচ হবেন, তিনি আসবেন কিনা এরকম প্ল্যান আছে? সাকিবের ক্রিকেট সেন্স অনেক ভালো। আমি মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট মানে ব্রেন আমাদের দেশে। হ্যাঁ, বাট কোচিংটা এটাও একটা আসলে একটা নতুন জগৎ। এটাও আসলে অনেক কিছু শিখে আসতে হবে। শুধু সে হতে চায় সেটা তার ব্যাপার, বাট এখন এই মুমেন্টে আসলে এটা বলাটা খুব মুশকিল। এটা ভবিষ্যৎ বলে দিবে, কারণ অনেক সময় অনেক প্লেয়ার বলে যে আমি কোচিং করব না, কিন্তু দেখা গেলো তো তারা 2-3 বছর পর পর চলে আসে। তো ডিফিকাল্ট বলা। তো ভবিষ্যতে সে কী করতে চাচ্ছে, বাট আমি মনে করি যে তার অনেক বেস্ট ক্রিকেট ব্রেন আছে, সে সেটা কাজে লাগলে হয়তো আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক উপকার হবে। সে কত বড় কোচ হবে? না, বড় কোচ ছোটো কোচ মাপার আসলে কোনো তো যন্ত্র নেই। বড় কোচ ছোটো কোচ মাপার ট্রফি দিয়ে আসলে কখনো কোচ বিচার করা উচিত না। বা প্লেয়ারদের যে আস্থাটা ধরেন আপনার মধ্যে আছে? অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি আছে, সেটাও কোনো মুখ্য বিষয় না, কারণ আপনি যখন কোচ হবেন তখন আপনার রোলটাও ডিফারেন্ট হয়ে যাবে। সেই মানে অনেক সময় বড় প্লেয়াররা নর্মালি সাকসেস হয় না, কারণ তাদের ইগো সমস্যা থাকে। সো সেইটাও ছেড়ে মানে কোচিংয়ে যখন আসবে তখন আপনাকে অনেক ইগো ছেড়ে দিতে হবে। সো ডিফিকাল্ট, এটা বলাটা খুব ডিফিকাল্ট, বাট দেখা যাক ভবিষ্যতে সে কী করতে চায়। মানে আপনি বলতেছেন বড় কোচ ছোট কোচ হয় না, তারপরেও মানে সাকিব যদি কোচ হয় সে কি মানে আপনার চেয়েও বড় কোচ হতে পারবে? কোচ তো যে কেউ বড় হতে পারে না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরই আলাদা আলাদা সেক্টর। সো এখানে হইতে হলে তার
খেলার লাইফে যেরকম ডেডিকেশন ছিল, কোচিং লাইফে যখন আসবে তখন যদি তার সেই ডেডিকেশনটা থাকে, সেই ইচ্ছাটা থাকে, সেই বড়টা হওয়ার ইচ্ছা থাকে, তাহলে অসম্ভব তো কিছু না। মানে কোচিং আসতে চাইলে আপনি কোচিং তাকে শেখাবেন? না, আমাদের এগুলো আসলে শেখানোর তো কিছু নেই। অনেক কিছুই যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তারা নর্মালি অনেক কিছুই এক্সট্রা পেয়ে যায়, কারণ তারা অনেক সময় অনেক বড় বড় কোচের আন্ডারে কাজ করে, তারা অনেক কিছু জানতে পারে, তাদের অনেক অ্যাডভান্টেজ আছে। বাট যখন আপনি প্রপার কোচিং আসবেন, আপনারও কিছু আসলে বেসিক প্রিন্সিপাল জানতে হবে, সেই প্রিন্সিপালগুলোও শিখে আসতে হবে। আপনি একটা হচ্ছে মেথড অ্যাপ্লাই করা, যে সাকিব কী ব্যবহার হয়েছে, ও জানে যে ও কী ব্যবহার হয়েছে। সো এই মেথড অ্যাপ্লাই করতে গেলে আরেকটা প্লেয়ারের উপর সেটা কার্যকরী নাও হতে পারে। তো আপনাকে আসলে বেশি কিছু প্রিন্সিপাল জানতে হবে, সেগুলো শিখলে হয়তো তাদের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকবে, তাদের অনেক বড় হওয়ার সুযোগ থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.